ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, এমন উপাস্যের উপাসনা আপনি করেন, এমন মালিকের ইবাদত আপনি করেন যে নিজে কানে শুনে না বয়রা, নিজে চোখে দেখে না অন্ধ, নিজের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, খালি দাঁড়ায় থাকে। আবার আপনারাই বানাইছেন, ওইটারে কখনো আমি আমার প্রভু হিসাবে মেনে নেব না। আল্লাহু আকবার। যেটা কানে শুনে না, চোখে দেখে না, নিজেই দাঁড়ায় আছে আরেকজনের খুঁটি নিয়ে, কথা বলে না, নিজেকে দাঁড়াইতে পারছেন, আরেকজন বানাইছে। আমি এমন প্রভু মানতে পারি না যে নিজে আরেকজনের উপরে নির্ভরশীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, এমন প্রভুর উপাসনা আপনি করেন না যে নিজে কানে শুনে না, নিজে চোখে দেখে না, আরেকজনের কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। ও বাবা, আপনি শয়তানের উপাসনা করেন, এগুলো শয়তান, এগুলোর উপাসনা আপনি করেন না। বাবা তখন বললেন, লা ইল্লাম তা'তাহি লা আরজুমান্নাকা ওয়া হাজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি আমার উপাস্যদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি আমার সন্তান, যদিও আমি এটা মানি, আমি তোমার জন্ম দিয়েছি এটা বিশ্বাস করি, কিন্তু আর রাগ উঠাইও না, নাহলে পাথর দিয়ে মাথাটারে থেতলায় তোমার দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও বাবা, দুনিয়া থেকে আপনি বিদায় করতে পারেন, পাথর দিয়ে আপনি আঘাত করতে পারেন, কিন্তু আমি আমার সত্য রবকে ছাড়তে পারি না। দুনিয়ার সব কিছু ছাড়বো, কিন্তু আমি আমার রবকে ছাড়বো না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আমার মারা লাগবে না, পাথর দিয়ে আঘাত করা লাগবে না। বাবা হিসেবে আপনি আর আমি ভালোবাসি, সম্মান করি, সব ঠিক আছে, কিন্তু আজকে থেকে আপনার সঙ্গে আমি আর নাই, আলাদা হয়ে গেলাম। এখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো বাপ যদি আপনার শিরকের মধ্যে আবদ্ধ করতে চায়, আপনার যদি বাধ্যবাধকতা তৈরি করে, তাহলে সেই বাপের আদেশ মানা যাবে না, তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর যদি পূজা টুজা এগুলো বাধ্য করে, তাহলে বাপের সঙ্গে আলাদা হয়ে যাইতে হবে, ঠিক না?